কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে জান্নাত আল্লাহ বানাইছে আমাদেরই জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানায়নি। কোন মানুষকে জাহান্নামে দেবে এ নিয়তে আল্লাহ মানুষ সৃষ্টি করেনি। জান্নাতে দেবে এজন্য মানুষ আল্লাহ বানাইছে, কিন্তু জান্নাতে যদি যায় সে দোষ আমার, হ্যাঁ আল্লাহর কোনো দোষ নেই। আমি আপনাদের কাছে বলি, এই জান্নাত তো একটা সুন্দর জায়গা। জান্নাত যে কত বড় আল্লাহই ভালো জানেন। তবে দরজা হলো 1200 কিলোমিটার চওড়া। সুবহানাল্লাহ। দরজা কত কিলোমিটার বললাম? 1200 কিলোমিটার। তাহলে ঘরটা এরকম হবে নাকি? হ্যাঁ 1200 কিলোমিটার জান্নাতের একটা দরজা চওড়া। চিন্তা করতে পারছেন? এই জান্নাতের সরদার হবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সরদারিনী হবে মা ফাতেমাতুজ জোহরা। আরো তিনজন অতিরিক্ত সরদার হবে জান্নাতে, কালো তিনটে মানুষ। তিনটে কালো মানুষ আল্লাহ জান্নাতীদের নেতা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এই জান্নাতটা আল্লাহ উৎপাদন করবে প্রথম একটা মানুষের দিয়া। জান্নাত যেমন ভালো জায়গা, উৎপাদন করবে ভালো মানুষ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি বলেছেন, যতদিন আমি জান্নাতে না যাব দুনিয়ার কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। আমি না যাওয়া পর্যন্ত সব নবীদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবে। তাহলে নবীজি সর্বপ্রথম জান্নাতে পাও দিয়া জান্নাত উদ্বোধন করবে বাবা। তবে নবীদের ভিতরে জলিল কদর একজন পয়গম্বর, তিনি সর্বশেষে জান্নাতে যাবে বাবা। ভাইরা আমার, জলিল কদর পয়গম্বর হইয়া তিনি সর্বশেষে জান্নাতে যাবেন। ভাইরা আমার, যিনি সর্বশেষে যাবেন তিনি অন্য কোন নবী নন, তিনি হলেন দাউদ নবীর বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সব নবীর শেষে হযরত সুলাইমান নবী জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে সর্বশেষে জান্নাতে যাবে কোন নবী বললাম? সুলাইমান নবী। জলিল কদরের কথা তোমরা সবাই জানো, নাম শুনেছো সবাই। দাউদের বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি সর্বশেষ জান্নাতি। কেন? তার কারণ হলো আমরা ওয়াজ শুনেছি বাবা। ভাইরা আমার, গরীবরা জান্নাতে যাওয়ার 500 বছর পরে ধনীদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। তাহলে গরীবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। শুনেছেন না শোনেননি? শুনেছেন তো? এই জন্য দুনিয়ায় সব নবীরা গরীব ছিলেন, সুলাইমান নবী শুধু ধনী ছিলেন না, তিনি গোটা দুনিয়ার বাদশা ছিলেন। এই জন্য মহান আল্লাহ বলেন, এ কারণে তোমাকে সর্বশেষে জান্নাতে যাওয়া লাগবে। সুলাইমান নবী আফসোস করে কি সর্বনাশ, শুধু বাদশা হওয়ার কারণে সর্বশেষ জান্নাতে এই অপেক্ষা করাটা কত কষ্ট। ভাই ধনীরা যদি 500 বছর পরে জান্নাতে যায়, তাহলে হযরত নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশা, উনি আগে কেমনে যাবে? এইজন্য নবীদের ভিতরে শেষ জান্নাতি কোন নবী? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর, যিনি সর্বপ্রথম প্লেন চালিয়েছেন। সুলাইমান নবীর একটা প্লেন ছিল না, বিমান, শুনেছেন না? বিমানটা ছোটখাটো না, বিমানটা শুধু এইরকম, এই জায়গাটা আর এই জায়গাটা এক, এই জায়গাটা আর ওই জায়গাটা তো এক না। এই জায়গাটাকে ভিআইপি বলা হয়, ভিআইপি আসন, ভেরি ইম্পর্টেন্ট পারসনের জন্য। হ্যাঁ, তবে এই জায়গাটা এরকম ভিআইপি আসন ছিল শুধু 40,000 সিয়া। কত? 40,000। আর আমাদের দেশে ইন্ডিগোতে রয়েছে 180টা সিট। কত? 180 খানা সিট রয়েছে ইন্ডিগো বিমান। হ্যাঁ, 140টা, খুব বেশি গেলে 300, 400, 700 পর্যন্ত সবথেকে বড় বিমান পৃথিবীর জমিনের সবথেকে বড় বিমান। 700 প্যাসেঞ্জার বইতে পারে, 1000 তিনি এখন 300 বার। আর সুলাইমান নবীর বিমানে শুধু ভিআইপি আসন ছিল 40,000। আর এইভাবে অশ্বনা মতন বসে থাকতে পারতে 1 লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বিমানটা কত বড় বুঝতে পেরেছেন? তেল, পেট্রোল, কেরোসিন কিছুই লাগতো না, তেলও লাগতো না, পেট্রোল, ডিজেল, কেরোসিন কিছুই লাগতো না। তবে বিমান চলে কিসে? কি তেল? সরষের তেল? পেট্রোলে? সরষের মানুষ করছে। এই বিমান চলে কেরোসিনে। কিসে চলে? লিখে রাখেন, বিমান চলে কেরোসিনে। যার এখান থেকে 7 বছর আগে আমি দাম করেছিলাম 400 টাকা লিটার। কত লিটার? কন্ট্রোলের ওই মাল না। হ্যাঁ, কন্ট্রোলেরটা দিচ্ছে ওই মাল না। 400 টাকা লিটার 7 বছর আগে আমি দাম করেছিলাম। বিমানবন্দরে জিজ্ঞেস করেছিলাম বন্ধুরে যে চলে কি, বলে কেরোসিনে চলে কত লিটার? বলে 400 টাকা লিটার। সর্বনাশ। হ্যাঁ,
তাহলে এখন আরো দাম বেশি। হ্যাঁ, তখন ওই রকম 60 টাকা 65 টাকা তেলের লিটার ছিল পেট্রোলের, সেই জামানায় যে 400 টাকা লিটার, এখন তো 100 টাকা পেট্রোল লিটার হয়ে গেছে। হ্যাঁ, 92 টাকা 93 টাকা হয়ে গেছে। এখন আরো দাম বেশি কেরোসিন। তাহলে বিমান চলে কেরোসিন, এটা মনে করে এখন পেট্রোলে না। আমরা ওইটাই ধারণা করি মনে হয় যে পেট্রোলে চলে, এটা কেরোসিনে চলে। ভাই আর সুলাইমান নবীর কোন তেল পেট্রোল কেরোসিন কিছুই লাগতো না। ওইভাবে হাওয়ায় নিয়ে যেত 1 মাসের রাস্তা, আবার বিকালে ফিরে আসতো 1 মাসের রাস্তা। ভাইয়ের আমার, আল্লাহ বিমান দান করলেন বাবা। আমি দেখেছি বিমানের ভিতরে সব প্লাস্টিকের কারবার, ফাইবারের কারবার, লোহার কোনো কারবার নাই। ভাইয়ের আমার, প্লাস্টিকের চেয়ার, ফাইবারের চেয়ার। কিন্তু মহান আল্লাহ বলেন সুলাইমান নবীর বিমানের ভিতরে আমি 40,000 চেয়ার দিয়েছিলাম, লোহা অ্যালুমিনিয়ামের নয়, আমি 40,000 চেয়ার দিয়েছিলাম, সম্পূর্ণ জান্নাতি সোনার চেয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা চেয়ারের ভিতরে, একটা চেয়ারের ভিতরে জান্নাতি সোনা ছিল 40 মণ করে। কত? 40 মণ জান্নাতি সোনা দিয়ে একটা চেয়ারে 40,000 চেয়ারের ওজন করে। তারপরে 40,000 এই মানুষ ধরে। আমি ওসবগুলো ছেড়ে দিলাম, এই ভিআইপি আসনে 40,000 লোকের তো 80,000 ঠ্যাং। কি কর এই 80,000 ঠ্যাং আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের বিমানে যদি চাপিয়ে দেওয়া হয় 80,000 ঠ্যাং উপরের দিক যাবে বলে মনে হয়? কি বলেন আপনারা? ওদিক যাবে না, এই মুখো বুঝিয়ে দাও। আর সুলাইমান নবীর বিমানের অবস্থা দেখেন, 40,000 চেয়ার, প্রত্যেকটা 40 মণ করে সোনা দিয়ে বানানো। কিন্তু জীবনে একটা চেয়ার চুরি হয়নি, নষ্ট হয়নি। একটা চেয়ার নষ্ট হয়নি, চুরি হয়নি। ভাই তাহলে বোঝেন কি মানুষ তারা ছিলেন। আচ্ছা, আমাদের এই সরকার আমাদের এই বিমানের প্লাস্টিকের চেয়ারের তলায় 10 গ্রাম করে যদি সোনার স্টিকার মেরে রাখতো, আচ্ছা ও চেয়ার বিমানে রাখতাম না, বাড়ি আনতাম ভাই। হাজিরা হজ করতে যাইয়ে 2-4টে ভেঙে তলা করে ব্যাগে ঢুকিয়ে দিত, মনে করতো 2-4টে নিতে পারলে আবার হজ। একবার জিদ্দা, একবার দমদম, একবার জিদ্দা, একবার দমদম, 4 বার আপ ডাউন করলে বিমান উড়ন হয়ে যেত। বিমান কি উড়নের মতো সাদা কিছু নেই, কারণ ও তো 16 দেশের মানুষ। কি কর পৃথিবীতে 3টে দেশের লোক চুরিতে রেকর্ড করে। কয়টা দেশের লোক? 3টে। 1 নম্বর সোনার বাংলাদেশ, ওরা চুরিতে 1 নম্বর। হ্যাঁ, যদি বলেন কেন? বাইতুল মুকাররম সবথেকে বড় মসজিদ ঢাকা বাইতুল মুকাররম, যে দেখি জুতোর উপরে সেজদা দেয়। আচ্ছা ভাই, জুতোর উপরে কেন বলে? হুজুর পায়ে দিয়েও যদি সেজদা দেয় তো সেজদা অবস্থা পাতে খুলে নে পারে। পুরি সম্পদ। হ্যাঁ, আমাদের এই ভারতবর্ষে পাত থেকে না খুললে ধাপের থেকে 2-1 জোড়া যায়। নতুন অজান্তা কিংবা খাদিম নতুন 500-600 টাকা দামে কিনে ধাপে রেখে এইবার যাবেন নামাজ পড়তে, বাইরে এসে দেখবেন ভিজে কাটা মাল ধরতে। এদিকে না হবে আমাদের ভিতরে কাটা মাল। হ্যাঁ, এই জন্য আমরা হলাম চুরিতে 2 নম্বর আর পাকিস্তান হলো 3 নম্বর। এর রেকর্ড জীবনে কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, আবার অনেক আছে ফতুয়া দিয়ে চুরি করে। 700 টাকা জুতো, খাদিম জুতো পায়ে দিয়ে খুলে ধাপের নিচে খুলে আর উঠে দাঁড়িয়েছে ধাপের উপরে এই পাশে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে জুতো এই আর এখানে দাঁড়িয়ে নামাজ পড়ে এরকম দেখা আছে কি জোর টার্গেট করেছে। ওই তো জোরটাকে তো মালিক দেখে, এই জন্য এই নামাজের ভিতরে দেখতে নেই তোর ফতুয়াদের মুক্তি, তোর বড় মুক্তি এই নামাজের ভিতরে এদিকে দেখে। ও লজ্জায় করে সাবধানে যে ধীরে ধীরে নামাজ শুরু কমাল সেই ভাগে নিয়ে গিয়েছে। পরে বুঝলো তোরই ফতুয়া মেরেছে। হ্যাঁ, কত রকমের দেখবেন বা কত জায়গায় কত রকমের চুরিদারি হচ্ছে। চোর এমন একটা জিনিস, রাগ করবেন না সোনা মানিকেরা, তবে চোর যদি বাড়িতে আসে ভাই, ও জীবনে কিছু না পেলেও একেবারে খালি হাতে কোনোদিন যায় না। ওটা ধর্ম, একদম কিছু না কিছু নিয়েই যাবে। কথা ঠিক না ভুল? চোর কিছু না পেলে খালি হাতে যাবে, কিছু একটা নিয়েই যাবে। শেষ পর্যন্ত যদি কিছু না পায়, আপনার বাথরুমে প্লাস্টিকের বদলা নিয়ে গেলে চলে। আরে দুমুটো মদন তো হবে, বেকার যাবো কারণ খালি হাতে। এই মাঝে মধ্যে বলিবা 200 ঢুকে শিং কাটা বোধ আগে ঘরের পিছন দিয়ে কাটতো, শীত কাটা কেটে দুটো ঢুকে সোলাই লাইট মেরে দেখে 70-80 বছরের 2 বুড়ো বুড়ি খুব বসছে। আচ্ছা, ওর কেউ 70-80 বছরের বুড়ো বুড়ি যে ঘরে থাকে ওদের টাকা পয়সা থাকে না, ছেঁড়া খাতা বান্ধব যদি বেকার হয়ে গেল 100 বছর শিক্ষিত চল অন্য বিধি দেয়, অনেক আছে আরেক জায়গায় কুড়ি
আরেক ছোট বলতে না দেখি কিছু হয় কি, লাইট মেরে মেরে দেখে ঘরের কোণা দুটো পান্তা আছে, তরি তরকারি তো দুটি কথা, একটা নুন পর্যন্ত নেই। তাই তো কষ্ট করে যখন ঝুঁকিতে দুটো পান্তা খেয়ে যায়, অন্তত কিছু হোক, পান্তা দুটো অন্তত খেয়ে যায়, কিছু হোক প্রয়োজন। এখন থালা নিয়ে মোটামুটি দুজন পান্তা বেড়ে খাচ্ছে, এই ঢুকঢাক ঢুকঢাক করে আওয়াজ হচ্ছে থালা বাটি। বুড়ির ঘুমে বুড়ি উঠে বুড়োর সাথে ভূতস্যার রয়েছে, চোরে পান্তা খাচ্ছ তুমি কিছু বলবে না, চোরে পান্তা খাচ্ছ তুমি কিছু বলবে না। বুড়া ও শুধু খাচ্ছে, খা, কথা বললে আবার বলবেন গুড় দাও, তার থেকে শুধু খাচ্ছে খা। বুঝাতে চাইছি চোর একবার লাগলি ওরা খালি হাতে যায়, কিছু না কিছু একটা নিয়ে যায়। কিন্তু সুলাইমান নবীর জামানায় বিমান সোনার চেয়ার, একটা চেয়ার নষ্ট হয়। ভাইরা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে ভাইরা। তবে একটা কথা বলি, জাহান্নাম তো আল্লাহ বানাইছে, জান্নাত উদ্বোধন হয়েছে আমার নবীর দ্বারা। সর্বশেষে জান্নাতে যাবে নবীদের ভিতরে সুলাইমান নবী, উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে যাবেন সিদ্দিক আকবর, ভাইরা আমার আবু বকর সিদ্দিক। আর সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এই লোকটার নাম আমরা অনেকে জানি না। দেখুন ফরাক করে এখন বলি না যে সর্বশেষ জান্নাতি উম্মতের ভিতরে নবীদের ভিতরে সর্বশেষ তো যাবেন সুলাইমান নবী। জান্নাতের ভিতরে উম্মতের ভিতরে কোন উম্মত সর্বশেষে জান্নাতে যাবে, তারপরে আর কেউ কোনোদিন জান্নাতে যাবে না। ওই মানুষটার নাম শোনার জন্য একটা লোক হবে, ওই সর্বশেষ জান্নাতি লোকটা একটা লোক হবে না মা বাবার জন্য। ভাইয়ের আমার শুধু তাই না, ভাইয়ের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যদি আল্লাহু আকবার বলতেন, কতটা দূরে আওয়াজ যাইতো আমি বলে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আওয়াজ দিলে তার তাকবীর ধ্বনি যাইতো 9 কিলোমিটার। জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 9 কিলোমিটার। আর আমাকে গোষ্ঠী শুদ্ধ 2 কিলোমিটার দেওয়া যাবে না ভাই? হ্যাঁ হবে না, কেন বলেন দি ভাই? তার গায়ে একটা ক্ষমতা ছিল না ভাই, ক্ষমতা ছিল ভাই। তিনি এই কামুজ দুর্গের লোহার দরজা ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, শুনেছেন না? কামুজ দুর্গের লোহার দরজা উনি ঢাল বানিয়েছিলেন বাম হাত দিয়ে। আচ্ছা ওর ওজন কতটা ছিল বলেন? ওই যে দরজাটা ছিঁড়ে নিয়েছিলেন ফাইবারের যুগে, কামুজ দুর্গের লোহার দরজা, ওজন ছিল 800 মণ। সুবহানাল্লাহ বলেন না? কত মণ? 800 মণ ওজন। বাম হাত দিয়ে, 2 হাত দিয়ে ধরেনি, বাম হাত দিয়ে 2 বার টানি এক টানে ছিঁড়ে ঢাল বানিয়েছিলেন। আমরা যত লোক আছি এখানে 800 মণ সাগাবার ক্ষমতা কারো আছে সবাই মিলে? তাহলে যাবে কি করে 2 কিলোমিটার? হ্যাঁ, আর একা এক টান মেরে বাম হাতে ছিঁড়ে নিয়েছে 800 মণ লোহার দরজা। বলে হুজুর কেউ বলে না, আপনি যখন বললেন দলিল বদ্ধ আছে না বিনা দলিলে, তবে দলিলটা শোনার জন্য একটা লোক কিছু দিতে হবে, যে কোন কিতাব পড়লি পাবে, কোন কিতাবে আছে। জগৎ বরেণ্য লেখক একটা লোক হবে না ভাই আল্লাহর রাস্তায়, যে আমি মাতা পিতার নামে কিছু দেব, তবে সে 500 টাকা হোক, 1000 টাকা হোক। রাইতুল মোল্লা ভাই 500 টাকা দিয়েছে মায়ের নামে। যোগ্য মায়ের যোগ্য বেটা রাইতুল আলী নাম, তাই তো এসে মায়ের জন্য 500 টাকা করে গেল দান। ওগোবারি দোয়া করি আমার ভাইয়ের মায়েরও করেতে, মাফ করে দিও তারে এ দানের ওসিলাতে, দূর করে দিও তার কবরের দুঃখ ব্যথা জ্বালা, আর বিচার অন্তে খুলে দিও জান্নাতের তালা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি রসের নামেতে ভাই আসিয়া হেতায় 500 টাকা আল্লাহ দান করে দেয়। যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দান, নিয়তে পূর্ণ করো গো রহমান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এমন করে বাবা নবীদের এক
একজন স্ত্রী ছিল। ভাইয়ের আমার নবীর স্ত্রী ছিল কয়জন বলে মনে হয়? এটা তো জানার দরকার আমাদের, কয়জন? হ্যাঁ, কয়জন ভাই? 11 জন। 11 জনের নাম বলতে পারেন ভাই? 11 জনের নাম বলতে পারেন, তার মিষ্টি খাওয়াই দেবে, ধারাবাহিক বলতে হবে কোন কিছু দিবারে কোন স্কুলে, তা হবে। আর যদি বলে থাকে কোন হুজুর হয়তো বলে ফট করে 11 জন তাই মুখস্থ করে দিবে। নামগুলো তো বলাই হচ্ছে কেদারাতি। একজন বলতে পারলে সাইজ করে আমি তার পেট ভর্তি কিছু খাওয়াই দেবো অন্তত আজকে। তা হবে। নবীদের প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা, এটা আমরা জানি। 2 নম্বর স্ত্রী আমি তো জানি, ওটা ভ্রম করে বলবে মা আয়েশা। তাও ভুল হয়ে গেছে। মা আয়েশা দ্বিতীয় স্ত্রী না, সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামা হলেন দ্বিতীয় স্ত্রী। 3 নম্বর স্ত্রী মা আয়েশা। তবে খাদিজাতুল কুবরার প্রথম বিয়ে হয়েছিল, আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল। নবীর বিবাহে আসার আগে মা খাদিজার আরো 2 জন স্বামী ছিল। একজন স্বামীর নাম হলো আতিক বিন আইজ, আর একজন স্বামীর নাম হলো আবু হালা বিন জালালা। আবু হালা বিন ওটা তো বলবো। তো নবীদের স্ত্রী মা খাদিজাতুল কুবরার আগে বিয়ে হয়েছিল কয় জায়গায়? 2 জায়গায়। স্বামীর নাম আতিক বিন আয়েজ, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে আবু হালা বিন জারারা। ওনারা মারা যাওয়ার পর রাসূলের বিবাহে এসেছিলেন। 3 নম্বরে। ভাইয়ের আমার 2 নম্বর স্ত্রীর নাম হলো সাউদা বিনতে জামা। 3 নম্বর স্ত্রী মা এমন করে সিদ্দিক আকবরের কন্যা, নাম হলো হযরত মা আয়েশা। 4 নম্বর স্ত্রীর নাম হযরত ওমরের কন্যা, নাম হলো হাফসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছিলেন বাবা। সাহাবাদের ভিতরে তিনি ছিলেন সবচেয়ে লম্বা। হযরত ওমর সবথেকে লম্বা ছিলেন বাবা। মাথায় ছিল টাক পড়া, তবে তার বৈশিষ্ট্য ছিল বাবা। ভাইয়ের আমার মিস্টার ইবলিস বর্ণনা করে, আমি জীবনে বছরে একবার করে 1 মাসের জন্য জেল খাটি, কিন্তু হযরত ওমরের কারণে একটানা আমি 10.5 বছর জেলে আবদ্ধ ছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণে আমি 10.5 বছর জেল খেটেছি। তবে প্রতি রমজান মাসে জেল খাটে না শয়তান? বন্দী থাকে তো, ছেড়ে রেখে দেয়। কিন্তু ওমরের কারণে একটানা 10 বছর জেল খেটেছে মিস্টার ইবলিস। ওমরের কারণে। যদি বলেন কেন? ভাই আল্লাহ তাকে হায়াত দিয়েছে কত বছর? ইয়াউমা ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত তার হায়াত। তো ভাইয়ের আমার নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কি তোমাকে চেনো? ওমর বলে, তো আমি খাত্তাবের বেটা আবু জাহেলের ভাগনা। ওমর কার ভাগনা? আবু জাহেলের আপন ভাগনা। আবু জাহেল হচ্ছে হযরত ওমরের বড় মামা। আবু জাহেলের একটাই বোন হামতামা, বিয়ে করেছিল খাত্তাব, কুখ্যাত বেঈমান। তার বোনের গর্ভজাত ছেলে ইসলামের 2য় খলিফা বীর হযরত ওমর। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল তার ভাগনার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর এইটা তো জানি না যে আবু জাহেলের ভাগনা। ভাই আবু জাহেল নবীর বিয়ে তো ভাই ওই তো জানত কিসের চাচা? আবু জাহেল নবীর কোনো চাচাই না, নবীর কোনো চাচা নেই। ভাই আপনারা বলেন গাজী গোষ্ঠী আর মোড়ল গোষ্ঠী এক হয়? এখন যদি বলে ওটা আমার আপন ভাই, ও আছে আব্দুর রহিম মোড়ল, আর আমি হচ্ছি রিজাউল করিম গাজী, আমরা 2 ভাই আপন ভাই। আচ্ছা মাতৃ হবে না? হবে না? মোড়ল আর গাজী 2 ভাই আপন ভাই হয়? হয়? হয় না। ভাই নবী কোন বংশের? জোরে বলেন। আবু জাহেল। হুজুর কোন মৌলবী আছে তো বলেন আবু জাহেল কোন বংশের লোক? এখনো জিজ্ঞাসা করতে এখন বলবেন আবু জাহেল কোন বংশের মানুষ? তাহলে তো চাচা চাচা বললে হয়ে যেত। গাজীগুরু ভাই ভাই হতে পারে, কিন্তু মোড়ল আর গাজী তো ভাই ভাই হয় না। নবী হচ্ছেন কুরাইশ, আর আবু জাহেল হলো বনু মাখজুম গোত্রের লোক। কোন গোত্র? মাখজুম। তাহলে মাখজুম আর কুরাইশ এক হয়? অথচ
গজল আছে চাচা আবু জাহেল নবীর কলেমা পড়ল না তো জাহানের বাদশা গো নবী আবু জাহেল মানল না। ঘরে শীতেই মাতৃ হবে কিসির চাচা? কোন চাচাই না। বনি মাকতুম গোত্র নবী কুরাইশ কি করে চাচা হয়? তবে হ্যাঁ চাচা কি রকম বলেন তো? দুইজন সমবয়সী, একজন আরেকজন বলে চাচা ভালো আছেন? হ্যাঁ আছে। আমি বলতে মনে মনে তো এর শীতে মারা থাকে, একই ভাই বললে কিরকম শুনো, একই বয়সে যে চাচা বলে তাহলে খারাপ লাগে না? তো সে লোকটা চলে যাওয়ার পরে তারা চাচা বলে, ধরে বললাম ভাই তোমার চাচা বললো তো তোমার তো একটু রাগ হলো না? তুই বললে হ্যাঁ ভালো আছি, তো এক বয়সে তো চাচা বলে তো তুমি কিছু বললে না? তো হুজুর কি আর বলো, পরের ছেলে যা বলে তাই লাভ, পরের ছেলে যা বলে তাই লাভ। আবু জাহেল হচ্ছে ওই চাচা, যা বলে তাই লাভ, চাচাই না। নবী চাচা কয়জন? চাচারা 12 জন। কয়জন? চাচারা কয়জন? 12 জন। তারিখ ইবনে হিশাম এসেছে 10 জন। তারিখ ইবনে হিশাম বিখ্যাত তারিখ ইতিহাসের কিতাব ইবনে হিশাম ভাই তিনি লিখেছেন নবীর বাপ চাচারা 10 ভাই, অন্যান্য কিতাবে 12, আর 12 বললে 10 ভিতর থাকে, আর 10 বললে দুটো ভাইকে চলে যেতে পারে। এইজন্য আমি 12টাই বলে দেই। হ্যাঁ, তার ভিতরে আবু জাহেল নাই। ভাইয়ের আমার, আব্দুল্লাহ, আবু তালেব, জুবাইর, হারিস, হামজা, আব্বাস, হাজলা, তেরার, মুকাব্বিম, আবু লাহাব, আর এমন করে গেদাক আর কসাম, এই 12 জন বাপ চাচার ভিতরে আবু জাহেলের নামগন্ধ নাই। নবীর ফুফু ছিল 6 জন। ভাইয়ের আমার, বড় ফুফুর নাম উম্মে হাকিম বা বাইজা জানাকে বলা হয়। আতিকা, বাররা, সুফিয়া, ওরওয়া আর উমাইমা, এই 6 জন ফুফু। তাহলে আব্দুল মুত্তালিবের 12 আসা 18টা বাচ্চা। কয়টা? তবে এক স্ত্রীর গর্ভে না, 5 স্ত্রীর গর্ভ থেকে। কয় স্ত্রী? নবীদের দাদার বিয়ে ছিল 5টা। তবে এটা নবীদের দাদির থেকে এসেছিল। নবীর নাম ছিল ফাতেমা বিনতে আসাস। নবীদের দাদির পেট থেকে এসেছে। যে দাদির পেট থেকে নবীর বাপ এসেছিল, ও দাদির নাম হলো ফাতেমা বিনতে আসাস। ওই ফাতেমা তো নবীর মেয়ে। ভাই নবীর দাদির নাম ফাতেমা, নবীর মেয়ের নাম ফাতেমা। নবীদের শাশুড়ি মা খাদিজাতুল কুবরার মায়ের নাম ফাতেমা। হ্যাঁ, খাদিজাতুল কুবরার মায়ের নাম কি? ফাতেমা। আর ফাতেমার মায়ের নাম হচ্ছে সালমা। অর্থাৎ নবীদের স্ত্রী খাদিজার নানির নাম হলো সালমা। ওই আর নবীদের দাদার দাদিরা যে 5 জন, নবীর দাদি ফাতেমা, আর একজন দাদির নাম হলো হালা, একজন দাদির নাম হলো নাফিলা বিনতে হেবাব, একজনের নাম হলো সুফিয়া, আর একজনের নাম হলো তুসি বিনতে হাজের। এই তুসি বিনতে হাজেরের পেট থেকে এসেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব পাক্কা শয়তান ছিল, জাহান্নামী। এইটার মায়ের নাম হলো তুসি বিনতে হাজের, আর এর নামে একটা কোরআনে সূরা নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, এতে দেখবেন সায়াসলানা রানজাতুল হাবি ওয়া আমরাতু আছে না, ওর বউটা জাহান্নামে যাবে, অগ্নিশিখায় জ্বলবে। আরে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম ছিল? উম্মে জামিল। উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের নিজের বোন। আবু সুফিয়ানের বোনের নাম হলো উম্মে জামিল। তাহলে আবু লাহাব নবীর চাচা, আবু সুফিয়ানের বোনাই। পরিচয়গুলো মনে রাখবেন ভাইয়ের আমার। তো যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ডাক দিয়ে বলে তুমি কি চেনো তোমাকে? বলে আমি তো খাত্তাবের বেটা। এমন করে আবু জাহেলের ভাগনার, এটাই তোমার পরিচয়? বলে শুনে রেখে দাও, তোমার পরিচয় তুমি জানো না। ও ওমর, তুমি যেই রাস্তায় একবার চলো, আমি নবী তাকায়া দেখি তোমার ভয়ে পড়ে ওই রাস্তায় ইবলিস 40 দিন যাতায়াত করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একজন মানুষকে ইবলিস ভয় করত বাবা, তিনি হলেন খাত্তাবের বেটা ওমর। তিনি একবার যে রাস্তায় যেতেন, ইবলিস ডরে পড়ে 40 দিন ওই রাস্তায় যেত না। আজ তোমার দুনিয়াতে নাই, কিন্তু তার নামের প্রতিক্রিয়া, নামের আসরটা এখনো রয়েছে বাবা। যদি কোনো মানুষ খারাপ স্বপ্ন দেখে বাবা, স্বপ্নে পেশাব করে দেয়, স্বপ্নে আবল তাবল খায় বাবা, ওই লোকটা যদি হযরত ওমরের নামটা উযু সহকারে যদি
বাম স্তনের উপরে, এই বুকের উপরে ভাইয়ের আমার, কিংবা বাম রানের উপরে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যদি বাম স্তনে লিখে রাখতে পারে, এই আঙ্গুল দিয়ে লিখতে হবে হযরত ওমর বলে লিখে রাখবেন। ওই রাত্রিতে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, ইবলিস শয়তান তার ধারে পাশে আসবে না, কোন রকমের স্বপ্ন দেখাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইবলিস আসবে তো আসা অভ্যাস। হ্যাঁ, ইবলিস এসে বাচ্চাদেরকে যারা ছোট মানুষ তারা কি বলে, এই চল বেড়ে আসে, তো বেড়াতে নিয়ে যায়। খানিক দিনে হয়তো বাস স্ট্যান্ডে এসে গেছে, বাসে উঠতে যায়, জানতে বাসে উঠে তো অনেক সময় চলবে, তাদের পেশাব করলে পেশাব করে ওঠে, তাদের মাঝখানে আবার বাস না দাঁড় করাতে হয়। কারণ একটা করে পেশাব করে সব খুলে দেখে যে বাসে না খেতাই করি বেশি। ইবলিসের কাজ সাথে এটা বাজে স্বপ্ন দেখায়। এমনি লিখে নেবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, সেদিন আর অন্তত পেশাব করবেন। ইবলিস আসবে দরজা পর্যন্ত এসে দেখবে ওমরের নাম বুকে করে ঘুমায়, ওখান থেকে ব্যাগে টান মারবে, ভিতরে আর ঢুকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যদি ভিতরে ঢুকলে নামটা জিন্দা হয়ে যদি আমার ধরে, তার অবস্থা খারাপ, তার থেকে ব্যাগে দেয়। 40 দিন আমল করার পরে আর না লিখলেও জিন্দেগিতেও আর আসবে না। তাই কেন ভাই, এই ঘরে অনেক কিছু টাকা পয়সা আছে, জানে চোরে, চোর ডেলি আসে, এসে থেকে বড় তালা পাহারাদার বসে গেছে। এইভাবে যদি 40-50 দিন এসে যদি দেখে দরজায় তালা, পাহারাদার, আচ্ছা বেকার এখানে সময় দেবে 40-50 দিন পর দূর আর বাড়ি যাবেন না, সবসময় পাহারাদার তালা মারা, বেকার দিয়ে কি করবো? হ্যাঁ, সময় নষ্ট করে 40 দিন এসে যদি ফিরে যায় ইবলিস, তারপরে না লিখলে ও জায়গায় যাবো না, ও জায়গায় সবসময় পাহারাদার হয়ে যাবো। হ্যাঁ, তাহলে হযরত ওমরের পাওয়ার কত! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়েরা আমার, তিনি ছিলেন কুরাইশ বংশের লোক। হযরত ওমর ছিলেন কুরাইশ বংশের মানুষ। বাবা, নবীর বংশের সাথে তার বড় মিল রয়েছে। আমার দয়ার নবীর ঊর্ধ্বতন একজন দাদা বাবা, নাম হলো তার কাব। আমি বললে বুঝতে পারবেন বাবা, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম আব্দুল মান্নাফ, মান্নাফের বাপের নাম কসাই, কসাইয়ের বাপের নাম কেলাব, কেলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুই, লুইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফাহির, ফাহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম বদরেকার, বদরেকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নিজার, নিজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশাওর বাপের নাম হুমিশা, হুমিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম নাবিত, নাবিতের বাপের নাম হুমাল, হুমালের বাপের নাম মুঈদ, মুঈদের বাপের নাম আবার আদনান, আদনানের বাপের নাম আবার উদ, উদের বাপের নাম আবার অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশাওর বাপের নাম হামিশা, হামিশার বাপের নাম বরু, বরুর বাপের নাম সালমান, সালমানের বাপের নাম ঔস, ঔসের বাপের নাম মুতাসাবিল, মুতাসাবিলের বাপের নাম আবিল আওয়াম, আবিল আওয়ামের বাপের নাম হেররা, হেররার বাপের নাম নাশিল, নাশিলের বাপের নাম এলদারম, এলদারমের বাপের নাম বদলাল, বদলালের বাপের নাম কালেব, কালের বাপের নাম ফাজেম, ফাজেমের বাপের নাম মাখুর, মাখুরের বাপের নাম মাহির, মাহিরের বাপের নাম আশিক, আশিকের বাপের নাম আনফ, আনফের বাপের নাম উবাইদ, উবাইদের বাপের নাম আল রুইয়া, আল রুইয়ার বাপের নাম হুমরান, হুমরানের বাপের নাম ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হারুন, হারুনের বাপের নাম হারি, হারির বাপের নাম বলখা, বলখার বাপের নাম অরওয়া, অরওয়ার বাপের নাম আনফা, আনফার বাপের নাম হাসান, হাসানের বাপের নাম ঈশা, ঈশার বাপের নাম আবতাদ, আবতাদের বাপের নাম ইহাম, ইহামের বাপের নাম মহাশির, মহাশিরের বাপের নাম নাজিব, নাজিবের বাপের নাম রোজা, রোজার বাপের নাম সামি, সামির বাপের নাম মাররা, মাররার বাপের নাম ঔস, ঔসের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কাইজার, আর কাইজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম আযর, আযরের বাপের নাম নাহর, নাহরের বাপের নাম
নাম শারক, শারকের বাপের নাম রাও, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম উযাইর, উযাইরের বাপের নাম আরফাকশাস, আরফাকশাসের বাপের নাম শাম, শামের বাপের নাম নূহ, নূহের বাপের নাম লামেক, লামেকের বাপের নাম সালেক, সালেকের বাপের নাম আখিনক, আখিনকের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম ইজারাত, ইজারাতের বাপের নাম মাহলিল, মাহলিলের বাপের নাম কাইনান, কাইনানের বাপের নাম ইয়ানিস, ইয়ানিসের বাপের নাম শীশ, আর শীশের বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়েন। আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে, আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে, দাল দাল রাজা লেখা সুন্দর উপায় আছে। উপর থেকে পাকা করে বান্দি খোতে বান্দি খেতে লিখে ফেললাম দাল, আর ডালের উপর নুক্তা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে বাঁকা করে একটা নেতে রঙের উপর নুক্তা দিলে হয়ে যাবে দাল দাল রাজা, দাল দাল রাজা। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা বেলা বোর্ডের কাছে, সিন সিন সাদ দাঁত লেখার সহজ উপায় আছে। তিনটি দাঁত পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নোকতা দেখতে পাবে সিন, আর মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সদ, উপরেতে একটি নোকতা হয়ে যাবে দত। সিন সিন সাদ দাঁত, সিন সিন সাদ দাঁত। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে তোমরা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মাইক মাথাতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু থাকছে না ব্যাপারটা। মাইক হলো নাকি যাত্রা দেখেন আপনারা, যাত্রা মাইক কোথায় থাকে? এরকম থাকে না ওই আসমানে। আর এখানে অভিনয় করলে কত, কারণ জানে যাত্রায় যদি মাইক অসুবিধা তো সব জানে। আর এখানে ভালো লোক তো মৌলবী জায়গা তো কিছু বলবে মাইক হলে কি যন্ত্রণায় শেষ রাত্রি মাইক যদি খারাপ হয়, এখানে গলা ঠিক থাকে না। এর ব্যাটারি ব্যাটারি আছে কিনা দেখুন। আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে, আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে, আইন গাইন লেখার সহজ উপায় আছে। সদের মাথায় আলিফ দিলে দেখতে পাবে তর উপর নুক্তা দিলে হয়ে যাবে সাদের মাথায় বুড়ির মতন নাম হলো তার আইন, আর বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যাবে গাইন। আইন গাইন আইন গাইন। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা বেলা বোর্ডের কাছে, ফা কপ কাপ লেখার সহজ উপায় আছে। কলম ঘুরিয়ে তোমরা ফা লিখে নিও, কলম ঘুরিয়ে তোমরা নিচে মারো টান, উপর একটা নুক্তা দিলে ফা হয় রে ভাগ্যবান। কলম ঘুরিয়ে তোমরা নিচে মারো টান, উপর দুটি নুক্তা দিলে কফ হয় রে বুদ্ধিমান, আর খালি পেটে পেজ দিলে কাপ হয় রে মেহেরবান। ফা কপ কাপ, ফা কপ কাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে তোমরা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে, লাম মিম নুন লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে বাদিক দিলাম টান, কত সুন্দর লাম হলো দেখরে ভাগ্যবান। আর মাথা মোটা লেজটি লম্বা মিম দেখতে পাবে,
আর নতুন সাথে তারা দিলে নুন হয়ে যাবে লাম মিম নুন লাম মিম নুন। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে অ হা হামজা ইয়া লেখার সহজ উপায় আছে। কলম ঘুরিয়ে তোমরা অ লিখে নিও, আর হাড়ির মতন আকার করে হা করে দিও। কলম ঘুরিয়ে তোমরা হামজা লিখে নিও, আর হামজার নিচে নুক্তা দিয়া ইয়া করে দিও। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, স্মরণ রাখবা লেখার নিয়ম সারা জীবন ধরে। লা